হ্যালো বাংলাদেশ ফুটবল ফ্যান্সরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো ভিডিওটাতে কথা বলবো বাংলাদেশের পরবর্তী ফুটবল ম্যাচ নিয়ে। তো ভিডিওটাতে কেউ স্কিপ করবা না কিংবা টানাটানি করবা না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা সবাই জানেন বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে 3 গোলের ব্যবধানে হেরে গেছে। তো বাংলাদেশের পরবর্তী ম্যাচ 1 এপ্রিল সন্ধ্যা ঠিক 6টাতে। তো বাংলাদেশ সন্ধ্যা ঠিক 6টাতে মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে। যদি বাংলাদেশের সমীকরণ দেখা হয় তাহলে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে কিন্তু বাংলাদেশ হারতে হয়েছে। 25 সালের ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের শেষ দেখা হয়। সেই জায়গায় কিন্তু 3 গোলের ব্যবধানে বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের কাছে হারে। তো দেখার বিষয় এখন 2026 সালে বাংলাদেশ ফুটবল টিমটাকে কতটা আপডেট করতে পারছে বাফুফে, সেইটা এখন দেখার বিষয়। তো বাংলাদেশ মাঠে নামতেছে সন্ধ্যা ঠিক 6টাতে। তো সবাই বাংলাদেশের খেলাটা দেখবেন, দেখা যাবে বাংলাদেশ এখন কি রকম টিম গঠন করতে পারে এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিততে পারে কিনা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা জিততে পারবে কি পারবে না। হ্যালো বাংলাদেশ ফুটবল ফ্যান্সরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো ভিডিওটাতে কথা বলবো বাংলাদেশের পরবর্তী ফুটবল ম্যাচ নিয়ে। তো ভিডিওটাতে কেউ স্কিপ করবা না কিংবা টানাটানি করবা না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা সবাই জানেন বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে 3 গোলের ব্যবধানে হেরে গেছে। তো বাংলাদেশের পরবর্তী ম্যাচ 1 এপ্রিল সন্ধ্যা ঠিক 6টাতে। তো বাংলাদেশ সন্ধ্যা ঠিক 6টাতে মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে। যদি বাংলাদেশের সমীকরণ দেখা হয় তাহলে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে কিন্তু বাংলাদেশ হারতে হয়েছে। 25 সালের ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের শেষ দেখা হয়। সেই জায়গায় কিন্তু 3 গোলের ব্যবধানে বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের কাছে হারে। তো দেখার বিষয় এখন 2026 সালে বাংলাদেশ ফুটবল টিমটাকে কতটা আপডেট করতে পারছে বাফুফে, সেইটা এখন দেখার বিষয়। তো বাংলাদেশ মাঠে নামতেছে সন্ধ্যা ঠিক 6টাতে। তো সবাই বাংলাদেশের খেলাটা দেখবেন, দেখা যাবে বাংলাদেশ এখন কি রকম টিম গঠন করতে পারে এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা জিততে পারে কিনা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা জিততে পারবে কি পারবে না।